السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخنا دستور مولانا شيخ عبد الله فاز شيخ محمد كان مدد طريقتنا الصحبة والخير في الجميع. বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে মানুষ সম্পর্কে খারাপ ধারণা করো না, সুজান অর্থাৎ খারাপ চিন্তা ও সন্দেহের দ্বারা অন্যকে দোষারোপ করবে না। আপনি যা দেখছেন এবং যেমনটি আপনার পছন্দ হচ্ছে, আপনার ধারণা সেরকমই হয়, কিন্তু সত্যের সাথে সেই ধারণার কোনো মিল নেই। সত্য সেটি সম্পূর্ণ ভিন্ন এবং আপনি যা ধরে নিচ্ছেন সেটি ভিন্ন। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি এমন একটি বিষয় যা আমাদের মাশায়েখগণ খুবই অপছন্দ করতেন। যদি তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটত, তারা সেটিকে ভালো হিসেবেই ব্যাখ্যা করতেন। মাওলানা শেখ নাজিম মানুষের জন্য অজুহাত খুঁজে বের করতেন এবং যদি প্রকৃতপক্ষে সেটি খারাপও হতো, কিন্তু সে খারাপ তিনি দেখাতে চাইতেন না। এমন একটি বিষয় যদি হয়ে থাকে তাহলে এর বিপরীতটিও রয়েছে, আর তা হলো ইন্না সুজন্নি মিনাল হুসনিল ফিতান। অর্থাৎ এটি একটি প্রবাদ বাক্য, এটি হাদিসও নয় বা কুরআনও নয়। এখানে বলা হয়েছে যে খারাপ সন্দেহ হলো সতর্কতা, অর্থাৎ মাওলানা শেখ নাজিম খারাপ সন্দেহ করা থেকে সতর্ক থাকতেন। অনেকেই ছিলেন যারা মাওলানা শেখ নাজিমের বিপক্ষে ছিলেন। তারা অনেক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা যারা সংখ্যায় বেশি ছিল তাদেরকেই অনুসরণ করত, মাওলানা শেখ নাজিমকে অনুসরণ করতেন না। এবং তারা গত হয়েছিল প্রথমেই এবং তারা ইন্তেকাল করেছিল, কিন্তু মাওলানা শেখ নাজিম তাদের সম্পর্কে বলতেন যে এই ব্যক্তি ভালো ছিলেন, এবং কিন্তু মানুষ বলতো জোর দিয়ে যে এই অমুক ব্যক্তি খারাপ ছিল, তিনি তেমনটি ছিল। সন্দেহ এটি কেমন জিনিস? যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ অন্ধকারে কোনো আলো ছাড়া ঘরে থাকে, তখন সেই ঘরের বালিশকে মনে করে যে অন্য একটি প্রাণী। সে কম্বলকে মনে বা দেয়ালের জিনিসপত্রকে অন্যান্য বস্তু বা প্রাণী হিসেবে সে দেখে। সে সকল কিছু কল্পনা করে এবং তার কাছে এগুলি খুবই ভয়ের কারণ হয়। সে ভয় পেয়ে যায় এবং সকাল পর্যন্ত কিভাবে সে সেখানে অবস্থান করবে এ নিয়ে সে শঙ্কায় থাকে। কিন্তু যখন সে আলো জ্বালায় তখন এরকম কিছুই থাকে না, বরং সে দেখতে পায় একটি বিছানা, একটি কম্বল, একটি বালিশ এবং দেয়ালে একটি কাপড় ঝুলছে এবং আলো জ্বলছে। তখন তার কাছে সবকিছু খুব স্বাভাবিক মনে হয়। আলো জ্বালানো অবস্থায় সে সবকিছুই দেখতে পায়। তার কল্পনার কোনো খারাপ জিনিস যা সে ভেবেছিল সেটা সেখানে থাকে না। সুতরাং সন্দেহ ঠিক একই রকম। তাই মাওলানা শেখ নাজিম আমাদের এই বিষয়ে খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আপনি যদি শতভাগ কোনো বিষয়ের উপর নিশ্চিত না হন, তবে আপনি কারোর সম্পর্কে খারাপ ধারণা করবেন না এবং তার বিরুদ্ধে কথা বলবেন না, কারণ এতে তাদের পাপ আপনি আপনার নিজের কাঁধে নিচ্ছেন। সুতরাং সন্দেহ করা এটি একটি খুবই বড় বিষয়, এবং অবশ্যই অনেক কিছুর ক্ষেত্রেই যেটি আপনার সাথে সম্পর্কিত নয়, আপনি তাতে হস্তক্ষেপ করবেন না। আপনার কর্তব্য হলো নিজের খেয়াল রাখা, আপনার নিজের পাপের জন্য অনুশোচনা করা এবং অন্যের পাপে নিজেকে না জড়ানো। এমন অনেক লোক রয়েছে যারা সবসময় অন্যর নামে কুৎসা রটায় এবং এতে তারা নিজেদের ঘরবাড়ি এবং তাদের ঘরবাড়ি ও পরিবারকেও ধ্বংস করে। এরপর তারা বলে আমরা অমুক ভেবেছিলাম, আমরা এমনটি ভেবেছিলাম।
যদি আপনি বলেন যে আপনি ভেবেছিলেন, তবে আপনি অবশ্যই পাপ করেছেন। এটি কোনো সহজ বিষয় নয়। মাশায়েখ মাওলানা শেখ আব্দুল্লাহ দাগেস্তানির অনেক বাণী রয়েছে। লোকেরা যদি সেগুলো শোনে, তবে তারা দেখতে পাবে যে তারা কতটা ভুলের মধ্যে রয়েছে এবং তাদের কৃত কর্মগুলো কতটা অন্যায়। সুতরাং আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কারো পাপের বোঝা নিজের কাঁধে নেওয়া উচিত হবে না এবং কাউকে দোষারোপ করবেন না। অবশ্যই এটি খারাপ সন্দেহ। এই কথা বলে আপনি নিজেকে ধোঁকা দেবেন না, আর অন্যদেরও আপনাকে ধোঁকা দিতে দেবেন না, হস্তক্ষেপ তাদেরকে করতে দিবেন না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে মন এবং আপনার চিন্তা করার শক্তি দিয়েছেন। আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে এবং অনুসন্ধান করতে হবে। যদি আপনি নিকাহ করার থাকে, তবে আপনার যাকে নিকাহ করবেন সেই ব্যক্তি সম্পর্কে খোঁজ নিন। এটি কোনো খারাপ সন্দেহর কারণে নয়, এটি কোনো খারাপ চিন্তাও নয়, কারণ আপনি আপনার ভবিষ্যতের জন্য যে লোকটিকে বেছে নিচ্ছেন, সে কিভাবে জীবনযাপন করে, সে কি করেছে শৈশবে, সে বিবাহিত কিনা ইত্যাদি বিষয়ে খারাপ চিন্তা না করে বরং সেই সম্পর্কে অনুসন্ধান করা এটি উচিত। আপনার অবশ্যই সত্যটা জেনে নেওয়া উচিত। আর যদি এমন কেউ থাকে যারা তাদের সম্পর্কে চেনে, তাদের সম্পর্কে জানে, তাহলে তারা বলতে পারে যে অমুক ব্যক্তি সেরকম, সে এটা করেছে, সে ভালো, অথবা আমরা তাকে সুপারিশ করছি না। কিন্তু শুধু সন্দেহের বসে বলবেন না যে আপনি তাকে পছন্দ করেননি। এই নিকাহের বিষয়টি গুরুত্বপূর্ণ। কখনো কখনো অনেকে আমাদের জিজ্ঞাসা করে এবং ছবি পাঠায়। আমরা বলি, আপনি কি তাদের পরিবার দেখেছেন? হ্যাঁ, দেখেছি। যদি তারা ভালো হয় তাহলে ঠিক আছে, কিন্তু নিজেরা অনুসন্ধান করুন, তদন্ত করুন, এতে কোনো ভুল নেই। ভুল হলো একজন বিবাহিত ব্যক্তিকে বলা আপনি এটা করেছেন, সেটা করেছেন, আপনি অমুক জায়গায় গিয়েছেন, সেখানে গিয়েছেন, এবং এর মাধ্যমে তার পরিবারের ফিতনা সৃষ্টি করা, তার সম্পর্ক এবং তার বিয়ে নষ্ট করা। এরকম সন্দেহ থেকে এরকম সন্দেহ নিশ্চয়ই খারাপ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং অনেকে এসে বলে যে অমুক পুরুষ খারাপ, অমুক মহিলা খারাপ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই সকল ধারণা থেকে হেফাজত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে ক্ষমা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে বড় পাপ থেকে হেফাজত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রহমত ও বরকত আমাদের উপর বর্ষণ করুন।